আজ তোমাদের সাথে শেয়ার করব আ উইকেন্ড ইন আওয়ার লাইফ উইচ ইজ আ স্যাটারডে অ্যান্ড আ সানডে। আর আজকের ব্লগটা একটু স্পেশালও, তার কারণ হচ্ছে আজকে একটা বছর পর যাচ্ছি হচ্ছে আমার পুরনো অফিসে, সিটিম্যাক্স বিজনেস বে, যেখানে আমি আগে কাজ করতাম। আমাদের হেড অফিসের আজকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে এখানে বিজনেস বেতে। বিজনেস বের স্টাফদের জন্য না, শুধু হেড অফিসের স্টাফরাই আমরা এই পার্টিতে ইনভাইটেড আর কি। আগের বছর বারদুবাইতে হয়েছিল, এই বছর সেটা বিজনেস বেতে অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেখানে যাচ্ছি, আবার সবার সাথে দেখা হবে একটা বছর পর। আই এম সো এক্সাইটেড, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলা শুনে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি, একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চাই, তাই শরীর খারাপের মধ্যেও ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। ব্লগটা দেখতে থাকো। in Arabic كيف حالك؟ كيف حالك مدام جيلي؟ الحمد اهلا لله. بيكي في سيتي ماكس. مينز ويلكم تو سيتي ماكس. Yes. سيتي ماكس منور بوجودك والله، والحمد لله على السلامه، وانا هاي سعيد هاي. جدا اليوم ان انا شفتك والله. هاي شكرا، ثانك يو سو ماتش. মেইন ইভেন্টটা শুরু হওয়ার 2 ঘন্টার আগে আমি গেছিলাম, যাতে সবার সাথে আমি একটু টাইম স্পেন্ড করতে পারি আর কি। তো সঞ্জয়কেও তোমরা সবাই চেনো, যারা আমার পুরনো ব্লগস দেখেছো, মোহাম্মদকে চেনো, সবার সাথে হাসি ঠাট্টা, খুব সুন্দর একটা সময় কাটালাম। তারপরে আমাদের মেইন ইভেন্টের টাইম হয়ে গেল, উপরে গেলাম। উপরে গিয়ে দেখি এলাহি আয়োজন, স্টার্টার থেকে নিয়ে শুরু করে মেন কোর্স, ড্রিঙ্কস, সব কিছুই ছিল। খুব ভালো আয়োজনটা করেছিল, প্রতি বছরই খুব ভালো করে। এটা অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্টাফ পার্টি, অ্যাওয়ার্ডস দেয় সারা বছর কার কীরকম পারফরমেন্স সেগুলোর উপরে বেসিস করেও। তো যাই হোক, এখানে স্টার্টার্স ট্রাই করলাম অনেক কিছু, নাচোস খেলাম প্রথমে, তারপরে এইটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট খুব ভালো ছিল। পানিপুরি, ভেলপুরি থেকে নিয়ে শুরু করে অনেক কিছু ছিল। কিছুটা পার্ট অরিজিনাল গান আমি রেখে দিয়েছিলাম, যাতে তোমরা ভাইবটা ফিল করতে পারো। আমি কপিরাইট খাই মোস্ট অফ দ্য ভিডিওজেই, বাট আমি তোমাদের জন্য ফিলটা রাখতে চাই। Asking my bass down low. If you wanna get with me, there's some things you gotta know. I like my beats fast and my bass down low. Bass down low. Bass down low. I like my. বেশ অনেকক্ষণ মজা করার পর, নাচ করার পর, এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। খুব সুন্দর ছিল ইভেন্টটা, লাইভলি একটা ইভেন্ট ছিল এটা। আবার পরের দিন আমি অফিসে গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে, মর্নিং শিফট ছিল। আর তন্ময় তো বাড়িতেই ছিল সানডে বলে। তন্ময় আজকে খুব সুন্দর রুই মাছ এনেছে, পেটিগুলোও আলাদা করে কেটে এনেছে। এখানে পেটি আলাদা করে কেটে দেয় না, ওই একভাবে কেটে দেয় আর কি, সব মাছ একই শেপের। বাট এইবার পেটিটা দেখলাম এনেছে আলাদা করে, তো ভালোই হবে। ডাল বানাবো, ডালের সাথে পেটি দিয়ে বেশ জমে যাবে। আর বানাবো শাক, বেগুন ভাজা, একসাথে একটু বানিয়ে রাখছি দুজনে মিলে হাতে হাতে, যাতে কালকে আবার আমাদের খুব একটা টেনশন না হয়। কালকে আবার দুজনেরই তো অফিস আছে। আসলে শাকটা আমরা রাত্রেবেলা তো খাবো না, শাক রাত্রেবেলা খাই না, পরের দিন লাঞ্চে আরামসে নিয়ে যেতে পারবো। আর এই যে দেখো, এই নাইটিটা তোমরা চিনতে পেরেছো, এবার কলকাতা থেকে এনেছিলাম না, মামুনি বানিয়ে দিয়েছিল, মানে একজনকে দিয়ে। নাইটিটা এত কমফোর্টেবল না, আমার এখানে নাইটি পরতে ভীষণ ভালো লাগে। আর সবাই আমাকে জিজ্ঞেসও করে এগুলো কোথা থেকে এনেছি, আমি বলি আমি ইন্ডিয়া থেকে এনেছি, কারণ এখানে তো এগুলো দেখতে পাওয়া যায় না। আর নাইটি হচ্ছে আমাদের ইন্ডিয়ানদেরই, মোস্টলি বাঙালিদের, তাই না? আমাদের একদম রাত্রেবেলার মানে ড্রেস মানেই আমাদের নাইটি, তো যেটা অন্য ন্যাশনালিটিদের কাছে একটু অন্যরকম লাগে। তো ওরা আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে এনেছি, আমি বলি এটা আমি ইন্ডিয়া থেকেই এনেছি, কলকাতা থেকে এনেছি। তাই আর কি, দুদিকেই আমাদের মাছ ভাজা চলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাত চালিয়ে করে নেব। সবকটা মাছ একবারে ভেজে রেখে দেব, আর কিছু মাছ দিয়ে এখন ঝোল বানিয়ে নিলাম। একদম পাতলা আলু দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা দিয়ে ঝোল বানিয়েছি। হ্যাঁ, টমেটোও আছে একটুখানি, দুজনে আরামসে খেয়ে নেব। খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল, ডাল, বেগুন ভাজা, শাক অলমোস্ট ডান। ভিডিওটা কেমন লাগলো? যেটুকু পেরেছি আমি তুলেছি, একটু ভিডিওটা শর্ট হয়ে গেল, বাট পরের দিন আবার দেখা হচ্ছে।